أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. آمنت بالله صدق الله مولانا العظيم. درشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت شرف لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. নরসিংদী রায়পুরা চর সুবর্তী কেন্দ্রীয় জামে মসজিদের পক্ষ থেকে আয়োজিত আজকের এই মোবারক ইসলামী মজলিস উপস্থিত এই মসজিদের সম্মানিত খতিব সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, অন্যান্য উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদে সম্মানিত ইমাম সাহেব বৃন্দ, এলাকার মুরব্বিয়ান, দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ।
আমার ভাইরা, আমি এখন আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমে সূরাত জিলজালে শেষের দিকের 3টি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত সম্পর্কে কিছু কথা বলা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুহাব্বতের সাথে দিল দিয়ে মন দিয়ে কথাগুলো শুনবার তৌফিক দান করেন। শোনার দ্বারাই যেন আমাদের ঈমানি কিছু হালাত পরিবর্তন হয়, শোনার দ্বারাই যেন আমাদের আমলি কিছু পরিবর্তন হয়, শোনার পর সেখান থেকে যেন আমি কিছু নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। আতরের ডিব্বা বোতল যত নাড়বেন ততই খুশবু ছড়াবে, ঠিক কিনা বলেন? যত নাড়বেন ততই খুশবু ছড়াবে। ঠিক আল্লাহ তাআলার কালাম পবিত্র কোরআনে কারীম যত পড়বে, যত বুঝবে, যত আলোচনা করবে, ততই আল্লাহ তাআলা খুশবু ছড়াইতে থাকবে। সুতরাং সবার কাছে অনুরোধ করে বলেন যে কখনো এটা মনে করব না আমি তো জানি, এই সূরা কত পড়ছি, এই আলোচনা কত শুনছি, কোরআনের ব্যাপারে এটা বলা। যত শুনবো তত শুনতে হবে, যত পড়ব তত পড়তে হবে, যত নাড়ব তত আল্লাহ পাক এর বরকতে আমার কলমকে সুগন্ধি বানায়। তাই আমি বলবো, আল্লাহ পাক বলেন ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাস, স্মরণ করো একদিনের কথা। একটা দিন এমন আছে, ওই দিন থেকে তোমরা কেউ পলায়ন করতে পারবা না। কিয়ামতের দিন, সেই দিনটা হলো কিয়ামতের দিন। ইয়াউমাইদিন ইয়াসদুর, স্মরণ করো ওই দিনের কথা যেদিন মানুষ ইয়াসদুরুন নাসু, মানুষ উঠে আসবে, প্রকাশ পাবে। আশতাতা, বিভিন্ন দলে দলে। অর্থাৎ আমরা মানুষ মারা গেলে কবরে রেখে আসি, দীর্ঘদিন যাবৎ কবরের জিন্দেগিতে থাকতে হয়। যখন আল্লাহ পাক হাসরের ময়দান কায়েম করবেন, তখন আল্লাহ পাক ডাকবেন। ডাকার পর দলে দলে লোক কবর থেকে উঠা আল্লাহ পাকের সামনে হিসাব নিকাশের জন্য উপস্থিত হবে। কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহ পাকের সামনে উপস্থিত হবে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের দুইটা মর্ম বলছেন, আমি দুইটাই বলতেছি। কথা কি বোঝা যায় ভাই? একটা হলো আল্লাহ পাক ডাকবেন দলে দলে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আরেকবার আমিন বলেন। আমিন। বিভিন্ন অপরাধীদেরকে আল্লাহ পাক অপরাধের নাম নিয়ে ডাকবেন। এই দুনিয়াতে যারা চুরি করেছ, চোররা আসো, আসতা। তখন সকল চোরেরা নিজ নিজ কবর থেকে উইঠা আল্লাহর দরবারে হাজির। আচ্ছা তোমরা এই ছেড়ে দাঁড়াও, এ হলো চোরদের দল, যারা দুনিয়ার জীবনে চুরি করেছে। আল্লাহ বলবেন, ডাকবেন, হে বেবিচারীরা,
যারা জিনা, ব্যভিচার, ফহশ, অশ্লীল মন্দ কর্ম করেছ, তারা আরেক দল উঠে আসে, তাদেরকে এক জায়গায় অবস্থান করে। এই জালেমরা, যারা মানুষের উপরে জুলুম করেছ, তারা উঠে আসে, তাদেরকে আল্লাহ আরেকটা দল বানায়। এবার আয়াতটা একটু পড়ি। ইয়াউমা ইদিন, স্মরণ করো ওই দিনের কথা, যেদিন ইয়াসদুরু, লোকেরা উঠে আসবে কবর থেকে, আশতাতান, দলে দলে, এক এক দল, এক এক অপরাধী, এক এক দল হিসেবে আমরা মাঠের সামনে। তাহলে ভাইরা, আপনারা বুঝে থাকলে বলেন, কারা চোর এটা প্রকাশ পাইল কিনা? এই যে সবাই তাকাবে, এই যে এরা হলো চোর, এরা হলো ডাকাত, এরা হলো জালেম, এরা হলো সুদ, এরা হলো ব্যভিচার, এরা এইভাবে আশতাতা সব মানুষ দলে দলে যখন দাঁড়াবে, তখন বুঝবে কে কি গুনাহগার আর কে কি নেককার, সব পাট পাট হয়ে ময়দানে মাহশার। এই হলো এক। 2 নম্বর, কেউ কেউ বলেছেন মুফাসসিরিন, কেউ কেউ বলেছেন আল্লাহ পাকের দরবারে যখন মানুষের নেককার আর বদকারের হিসাব হবে, বদকারের ব্যাপারে ফায়সালা হবে জাহান্নামে, নেককারের ব্যাপারে ফায়সালা হবে জান্নাতে। তো জান্নাতীরা কোথায় যাবে? জান্নাতে। বলেন ভাই, জান্নাতীরা কোথায় যাবে? জান্নাতে। জাহান্নামীরা কয় দল হলো? এরা জান্নাতি, এরা জাহান্নামী। 2 দল ভাগ হয়ে চলে যাবে। এই যে আল্লাহ পাক এই ফায়সালাটা করবেন জান্নাতি আর জাহান্নামী, আমি আপনাদেরকে জিজ্ঞাসা, এটা কি আল্লাহ পাক টাকা পয়সা দেখে করবে? ক্ষমতা দেখে করবে? চেহারা সুরত দেখে করবেন? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ দেখবেন না কে কোন বংশে, কে এমপির ছেলে, কে মন্ত্রীর ছেলে, কে অমক, কে তমক। লা ইয়ানজুর, আল্লাহ কারণ টাকা পয়সার দিকে দেখবেন না, ক্ষমতার দিকে দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ দেখবেন তোমাদের কলবের দিকে। তোমার কলবের ভেতরে আল্লাহর মহব্বত আছে কি নাই? যদি কারো কলবের ভিতরে ঈমান থাকে, আল্লাহর মহব্বত থাকে, আল্লাহ তাআলা ওই লোকটা যার কলবের ভিতরে ঈমান আছে, আল্লাহর মহব্বত আছে, সে যদি পথের ভিখারিও হয়, বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, বংশীয় কোনো তেমন পরিচয়, আল্লাহ পাক তাকে জান্নাতের উঁচু জায়গায় রাখবেন। সুবহানাল্লাহ। আরেকজন টাকা পয়সা ক্ষমতা অনেক কিছু আছে, কিন্তু কলব সাফ নাই, কলবে ঈমান নাই, আল্লাহর মহব্বত নাই, নেক আমল নাই, তাকে আল্লাহ পাক জাহান্নামে পাঠাবেন। বলেন বাবাজিরা, টাকায় কাজ হবে? ক্ষমতায় কাজ হবে? হবে না। পরিষ্কার কথা, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার আল্লাহর ওয়াদা সত্য। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আজকে তো ভাই দোস্ত, আমরা এখন একটা বলি, কিছুক্ষণ পরে আরেকটা বলি, কিন্তু ইয়াকিন রাখেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমার মধ্যে কোনো পরিবর্তন
বলে আল্লাহর কালিমার মধ্যে কোনো পরিবর্তন নাই। আজকে একটা, কালকে আরেকটা, আজকে ওয়াদা করলো কালকে বাতিল করে দিলে, এরকম হবে না, হবে না, হবে না। আল্লাহ পাক বলেন ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম। সুতরাং ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি বিন্দু পরিমাণ কোন নেক আমল করে থাকো, বিন্দু পরিমাণ যদি নেক আমল করে থাকো, এমন না যে আল্লাহ মাপার সময় কি আপনাদেরকে জিজ্ঞাসা করি আল্লাহ কি আমাদেরকে জাহান্নামে দিতে চান? জাহান্নামে দিতে যে তাহলে কি একটা নেক আমল কমায়া ফাল্লার মধ্যে ঢুকিয়ে রাখেন, বদা বলে ফাল্লাটা বাড়িয়ে বাড়ি। তোমার নেক আমল যদি বিন্দু পরিমাণ থাকে, যাররা বরাবর নেক আমল থাকে, আল্লাহ ওইটাকেও পাল্লাতে দিবেন। আর এই নেকের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, আল্লাহ পাক জান্নাত দেন। সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু। তোমার যদি বিন্দু পরিমাণ কোন নেক আমল থাকে যেটা দুনিয়ার কেউ জানে না, কেউই দেখে নাই, আল্লাহ পাক ওইটাও হাজির করে আনবেন। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে আছে, আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? আল্লাহ পাক এক বান্দাকে বনি ইসরাইল, এই বান্দা তুমি জিজ্ঞাসা, তুমি কি ভালো কাজ করেছো নেক আমল বলো তো? বলে আল্লাহ আমার এরকম কিছু উল্লেখযোগ্য কোন নেক আমল নাই। আল্লাহ বলবেন দেখো আছে কিনা। আমার বলবেন দেখো আছে। বারবার বলতে বলতে তার ভিতরে একটা আশার সঞ্চার। আল্লাহ আমার তো আসলে তেমন একটা ভালো কোনো নেক আমল নেই, তবে একটা কাজ ছিল, এটা নেক আমল কিনা এটা আমি বলতে পারবো না, আপনি বলতে পারবেন কি সেটা? আমি একজন ব্যবসায়ী ছিলাম, ব্যবসায়ী, যে আপনাদের বাজারে ব্যবসায়ী ছিলাম। আমার কর্মচারী ছিল অনেক, কর্মচারীদেরকে আমি বলে রাখছিলাম, শোনো বেচা কেনা করতে গিয়ে মানুষের উপরে বেশি বাড়াবাড়ি করবে না। উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। একটা কাপড় বিক্রি করছে, যে কিনছে তার 1 টাকা, মানে যত দাম আসছে 1 টাকা বাড়তি নেই। তোমরা আমার পক্ষ থেকে আচ্ছা ঠিক আছে 1 টাকা দেওয়া লাগবে না। ভাঙতির জন্য অনেক সময় আছে, না ভাঙায় নিয়ে আসো, এরকম করবা না, মানুষকে কষ্ট দিন। 1 টাকা 2 টাকা ছাড় দিয়ে দেবেন, ঠিক আছে দেওয়া লাগবে, ঠিক আছে দেওয়া লাগবে। এই কথাটা আমি আমার সব কর্মচারীকে বলে রাখছি। আল্লাহ পাক জিবরাইলকে ডাকা বলে, ফেরেশতা দেখো আমার বান্দা মানুষের উপর হিসাবের ক্ষেত্রে ছাড় দেওয়া বলছে, মানুষকে পরেশানি করো না, 1-2 টাকা ছাড় দেবেন। তো যেই বান্দা মানুষের জন্য হিসাবের ক্ষেত্রে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে দুনিয়া ব্যবসা বাণিজ্য করছে, আমি আল্লাহ আমার খাজানায় তো কোনো জিনিসের কমতি নাই, আমি কি আমার এই বান্দাকে ছাড় দিয়ে তাকে জান্নাতে দিতে পারি না? যাও, তোমারও হিসাব নিকাশ আজকে হবে না,
তুমি আমার বান্দাদের সাথে যেহেতু ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে ব্যবসা বাণিজ্য করেছ, আজকেও আমি হিসাব নিকাশের ক্ষেত্রে যাও, আমি তোমাকে ছাড় দিয়ে দিলাম, তোমার কোনো হিসাব নেই, তুমি জান্নাতে চলে যাও। বলেন বাবাজিরা, বলেন এই কি এটাকে নেকামল মনে করেছিল? কিন্তু আল্লাহর কাছে লেখা আছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। তুমি যে কোনো নেকামল করো না কেন, তোমার কাছে এটা উল্লেখযোগ্য না হলেও আমার আল্লাহর যদি পছন্দের হয়ে যায়, ওইটাই তোমার জান্নাতে যাওয়ার কারণ হইতে পারে। সুতরাং এখান থেকে আপনাদের কাছে আজকে অনুরোধ করে বলছি, লম্বা করবো না, আরো কিছু কথা মনে আসলে এখানে, তাহলে সামনেটা বলতে পারবো না। আজকে এখানে আপনারা যা আছে সবার কাছে আমার সবিনয় অনুরোধ, মুরব্বী, যুবক, বাবাজিরা সবাই, কোন নেক আমল ছোট মনে করবো না। রাজি আছি? কোন নেক আমলকে কি মনে করবো না, ছোট মনে করবো না। সুযোগ হলে সব নেক আমল করব, চাই এটা মুস্তাহাব আমল হোক না কেন। রাজি আছি? এমন মানসিকতা বাবাদের কেউ রাখেন না। আমাদের খতিব সাহেব বলছেন একটা আমলের কথা বলেন, দুইজনে বসে বলতেছে এটা ফরজ নাকি, না রাখলে কি হয়েছে, না করলে কি হয়েছে? না না, ফরজ আমলটাও করব, ওয়াজিবটাও করব, সুন্নতটাও করব, নফলটাও করব, মুস্তাহাব আমলটাও করার জন্য চেষ্টা করব। রাজি আছেন? আপনারা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আমাদের বুজুর্গানে দিন বলছে, কোন আমলকে ছোট মনে করতে, যা পারো কামায় নাও, কামায় নাও। এই দুনিয়ার জিন্দগি হলো তোমার উপার্জনের জায়গা, যা আছে উপার্জন করে রাখো, তোমার ব্যাংকে জমা রাখো, এটাই তোমার নাজাতের কারণ হয়ে যেতে পারে। সুতরাং কোনো আমলকে ছোট, এটা আরবি মাস হিসেবে মুহররম মাস, আজকে মুহররমে 6 আগামী বৃহস্পতিবারে 9 তারিখ, শুক্রবারে হবে মুহররমের 10 তারিখ, ওই হিসাব করে। হাদিসে আসছে যে ব্যক্তি মুহররম মাসে 10 তারিখে রোজা রাখবে, আল্লাহ পাক তার 1 বছরের গুনাহগুলোকে মাফ করে। সুবহানাল্লাহ। তবে এই রোজাটা ফরজ নয়, নফল রোজা, কিন্তু সওয়াব কি 1 বছরের গুনাহ মাফ করবে। এই কথাটা কে বলেছে? নবীজি। বলেন এই কথাটা কে বলছেন? নবীজি। আমার নবীজির কথা সত্য না মিথ্যা? সত্য। বাস্তব না অবাস্তব? বাস্তব। সন্দেহ আছে? না, নাই। সুতরাং হোক নফল রোজা, কিন্তু সওয়াব অনেক বেশি। তবে এর পাশাপাশি এটাও মনে রাখবেন, নবীজি বলেছেন শুধু মুহররমে 1 রোজা নয়, কারণ মুহররমে 1 রোজা রাখতো ইহুদিরা। আমাদের ইবাদতের ক্ষেত্রেও ইহুদিদের অনুসরণ করা ঠিক হবে না। সুতরাং আমার উম্মত 2 রোজা রাখবে। মুহররমে কয় রোজা রাখবে? 2 রোজা, 9, 10, অথবা বলেন তো, আবার বলছি 9, 10 অথবা 10। এই বছরের হিসাবে বৃহস্পতি, শুক্র অথবা শুক্র শনি রোজা রাখলে এত বড় সওয়াব। হোক রোজাটা নফল, কারা কারা রাখবে হাত তুলে তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। গ্রামের অবস্থা বলতে পারবো না, তবে আলহামদুলিল্লাহ ঢাকা শহরে আপনারা এখানে যারা আছেন সবারই কোনো না কোনো মতে ঢাকার সাথে সম্পর্ক আছে। ঢাকায় সব কিছুই বেশি, গুনাহও বেশি, নেকামলও বেশি, মসজিদ মুসল্লি ভরপুর হয়ে যায়,
এই মুহররমের রোজা উপলক্ষে মসজিদগুলোতে ইফতারি এমন আয়োজন হবে, অনেক অনেক দেখতে দৃশ্যমান বোঝা যাবে অনেক মানুষের রোজা রাখছে, অনেক মুসল্লি রোজা রাখছে, ব্যাপকভাবে মুসল্লিরা রোজা রাখে, গ্রাম দেশ সম্পর্কে জানা নেন। তো যাই হোক ভাই, আমি আলোচনা আর বাড়াই না, আবার ফিরে আসি। নেকামল ছোট বড় কিছু নাই, মুস্তাহাব আমলটাও করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে এই মানসিকতা পোষণ করার তৌফিক দান করেন। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। এর বিপরীত কেউ যদি কোনো গুনাহের কাজ করে, ছোট হোক বড় হোক, কেউ জানে না, বলেন তো কে জানে? আল্লাহ। লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। রাতের অন্ধকারেও যদি তুমি কিছু করো, দরজা লাগায়ও যদি তুমি কিছু করো, কেউ দেখে নাই, কেউ শুনে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন। আমার আল্লাহর কাছে কোনো কিছু গোপন নাই, সব ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব তোমার সামনে হাজির হয়েছে। এই জন্য ভাই, নেকামল ছোট মনে করে ছাড়তে নাই, গুনাহের কাজ হালকা মনে করে করতে নেই, গুনাহের কাজ হালকা মনে করে করতে নাই। যেমনি ভাবে আপনাদেরকে বলে গেলাম যে নেকামল করবেন, ঠিক এর বিপরীত চেষ্টা করবেন গুনাহ থেকে বিরত থাকার। ছোট হোক বড় হোক, গুনাহ থেকে বিরত থাকার জন্য চেষ্টা করবেন। রাজি আছি ইনশাআল্লাহ। এই হলো কোরআনে কারীমের আয়াত থেকে সব হিসাব হবে, সব হিসাব হবে, নেকামল বদআমল সব হিসাব হবে, কোনো কিচ্ছু গোপন রাখতে পারবে। এই জন্য ভাইরা, কে ব্যবসায়ী, কে চাকরিজীবী, কে ক্ষমতাওয়ালা, কে ইজ্জতওয়ালা, সবাইকে আল্লাহ পাকের হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই ভয়টা নিয়ে যেন আমরা বাকি জীবনটা কাটাই, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। দুইটা হাদিস শোনা, এই আয়াতটা শোনাইলাম আর দুইটা হাদিস। তো নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান, জান্নাতে কিছু বালাখানা আছে, বিশেষ বালাখানা। কোথায়? জান্নাতে। তুরাজুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। বালাখানাগুলো এমন হবে, ভেতরে কি আছে বাহির থেকে দেখা যায়, আবার ভেতর থেকে বাহির দেখা যায়। আয়নাওয়ালা বিল্ডিং দেখছেন না? আয়নাওয়ালা বিল্ডিং, ভেতর থেকে বাহির, বাহির থেকে ভেতর। এর দ্বারা দৃশ্য হল, বোঝার চেষ্টা করুন, অনেক সম্মানিত, অনেক দামি, অনেক মর্যাদা সম্পন্ন জান্নাত। এই জান্নাতটা আপনাদের জন্য হোক, চাই ইনশাআল্লাহ। সাহস নেই ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। দেনেওয়ালা কে? আল্লাহ। বলেন, জান্নাত দেনেওয়ালা কে? আল্লাহ। আশা রাখেন যে আল্লাহ তুমি আমাকে সেই জান্নাত দান করো। আমিন। নবীজি এতটুকু বলার পর একজন গ্রাম্য সাহাবী, ওনার ভেতরে আশার সঞ্চার হয়েছে, এই জান্নাত কারা যায়, কি আমল করলে জান্নাতে যাওয়া যায়।
পট করে দাঁড়ায় গেছে। এই সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় বললেন, লিমান ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, এই জান্নাত কোন মানুষের জন্য, কাদের জন্য, কোন আমলের বরকতে এই জান্নাতে মালিক মানুষ হবে? বলেন, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব ওই আমলগুলো করার জন্য। আপনি বলেন, লিমান ইয়া রাসূলুল্লাহ। সাহাবীদের মধ্যে আশার সঞ্চার। কথা বললে আপনারা নারাজ হবেন না তো? আজকে ভাই বুঝত গুনাহের কারণে আমাদের কলমটা ময়লা হয়ে গেছে, পর্দা পড়ে গেছে, যার কারণে উলামায়ে কেরাম জান্নাতের কথা বললেও হালাত তৈরি হয় না, জাহান্নামের কথা বললেও নিজের ভিতরে ভয়ের অবস্থা সৃষ্টি হয়। এর বিপরীত সাহাবায়ে কেরাম, তাদের কলব ছিল পরিষ্কার। তাদের কলব ছিল কি? পরিষ্কার। যার কারণে নেক আমল করার কথা যখন আসতো, জান্নাতের কথা যখন আসতো, উহুদের যুদ্ধে আপনারা জানেন, হাতে খেজুরটা রাইখা, আমার তো উহুদ পাহাড়ের পেছন থেকে জান্নাতের খুশবু আসে, খেজুর খাইয়া দেরি করবো কেন? এই দুনিয়ার খেজুর খাওয়ার দরকার নাই। খেজুরটা রেখে সাহাবী আগে বাড়ছেন, শহীদ হয়েছেন, জান্নাতে চলে গেছেন। নবীজির কথার উপরে এমন ইয়াকিন তাদের ছিল এবং আল্লাহ পাক তাদের কলবটাকে এমন বানায় দিয়েছেন যেন তারা নিজ চোখে জান্নাত দেখতেছে। সুবহানাল্লাহ। আমি আপনি দেখতে পাই না কেন? আমাদের কলবের মধ্যে কি আছে? ছানি পড়ে না চোখে? চোখে কি পড়ে? ছানি পড়লে দেখা যায়? চোখে ছানি পড়লে যেমন দেখা যায় না, কলবের ভিতরে গুনাহের ময়লা পড়লেও কোরআন হাদিসের ওই নূরগুলো দেখা যায়। এই জন্য আমাদের ভিতরে সে আশার সঞ্চার হয় না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, লিমান, এমন জান্নাত কার হবে? নবীজি বললেন, 4 শ্রেণীর মানুষের। সুবহানাল্লাহ। কয় শ্রেণী ভাই? 4 শ্রেণী। মানে 4টা আমল যারা করবে, আল্লাহ পাক ওই মানুষকে ওই এমন মূল্য, এমন দামি জান্নাত, সম্মানের জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আমল বিলকুল সহজ, যদি করি, না করলে করি। ইচ্ছা করলে সহজ, চেষ্টা করলে সহজ, না করলে কি বলবো? আমলগুলো করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। মান আতাবাল কালাম, যে ব্যক্তি ভালো কথা বলে, মুখ দিয়া ভালো কথা বলে, মিথ্যা কথা বলে না, গীবত করে না, চগলখড়ি করে না, মানুষকে ঝগড়া দেয় না, গালি দেয় না, গান দেয় না, কিছু দেয় না, তাইয়িব কথা বলে, ভালো কথা বলে, নেকের কথা বলে এবং নরমের সাথে কথা বলে, কারোর সাথে ঝগড়া করে না, ধমকি দেয় না, কষ্ট দেয় না, মুখ দেয় না। মান আতাবাল কালাম, এর মধ্যে সব আছে। নরমির সাথে কথা বলা, শক্ত কথা না, কাউকে ধমকি না দেওয়া, গালি না দেওয়া, গীবত না করা, মুখ দ্বারায় যা কিছু আছে কোনো গুনাহ না, মুখটাকে হেফাজত। পারবো ইনশাআল্লাহ? এটা তো এই হাদিস আছে, হুজুর এখানে আছে, উলামায়ে কেরাম আছে।
মাঝখানে একটু লম্বা হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হবে নাকি? আরেকটা হাদিস মনে আসছে, এইটাই আরেক সাহাবী দৌড়ে আসে, হযরত উবাদা ইবনে সামিত, অন্য মজলিস, ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, রাসূল জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো? ওনাদের তো পেরেশানি এটা ছিল, আমাদের তো পেরেশানি বাড়ি কিভাবে বানাবো, গাড়ি কিভাবে করবো, বিল্ডিংটা কিভাবে উঠানো যায়, ছেলেকে বিদেশে কিভাবে পাঠাবো, জমিনটা কিভাবে কাটবো, কিনবো, এ সমস্ত চিন্তা আমাদের। সাহাবীদের চিন্তা হলো কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাবো, কিভাবে জান্নাতে যেতে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু মান নাজাত ইয়া রাসূল, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো? নবীজি বললেন আমলিক আলাইকা লিসান, দুই হাদিসে মিলাইলাম, আমলিক আলাইকা লিসান, তুমি তোমার মুখের হেফাজত, মুখের হেফাজত পাইছি, তার মুখের হেফাজত করতে হবে। কয়টা হাদিস পাইলাম? চেষ্টা করব ইনশাআল্লাহ মুখের হেফাজত। 3 নম্বর হাদিস, নবীজি বলেন, হে আমার উম্মত, তোমরা তোমাদের শরীরের দুইটা অঙ্গের হেফাজত করো, আমি তোমাদের জান্নাতের জিম্মাদার দেব। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে যে কেউ দুইটা অঙ্গের ব্যাপারে বলবে, ইয়া রাসূলুল্লাহ আমি দুইটা অঙ্গের হেফাজত করতে পারবো, আমি বলবো যাও আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর কাছে বলবো যে আল্লাহকে জান্নাত দাও। এক হলো মা বাইনাল লিহিয়াতাইন, কি মুখ, পাইছেন হাদিস? মা বাইনাল ফাখিজাইন, দুই রানের মাঝখানে, কত শালীনতার সাথে আমাদের নবীজি কথা বলেন। অর্থাৎ জিনা ব্যভিচার চরিত্র থেকে যারা বিরত থাকবে, নিজের চরিত্রকে যারা রক্ষা করবে, আর যারা মুখের হেফাজত করবে, আমি তাদের জান্নাতের জন্য জিম্মাদার হয়ে গেলাম। এই জন্য ভাই হুজুর বলছেন সন্দীপের হিসাব, আল্লাহ ওয়ালারা মানুষের জিন্দেগিকে ঠিক করার জন্যই কথা বলে। হযরত বলতেন, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি সেটা বলতেন, কালে রাবুল জানে মর্দে হালে শৌ, পেশে মর্দে কামে মে পামালে শৌ, কালে রাবুল জানে মর্দে হালে শৌ। এর ব্যাখ্যা আছে, অর্থ আছে, কিন্তু হযরত যেটা বলতেন এটা শুনে গেছে। হুজুর বলতেন কথা কম, কালেরা মগুল রাখবেন, কথা কম, আই কথা কম, কথা কম, কথা কম। তুমি যদি মিথ্যা গীবত সব কিছু থেকে বিরত থাকতে চাও, তাহলে মুখে তালা মারো, কথা কম। এটার সাথে আমি আরেকটু মিলাই বলি, কথা কম গুনাহ কম। বলেন ভাই, কথা কম গুনাহ কম। যে কথা কম বলে তার গুনাহও কি, আর যার কথা বেশি গুনাহও। সুতরাং যারা নিজের জবানকে গুনাহ থেকে বাঁচাইতে চায়, জান্নাতে যাইতে চায়, তারা যেন কথা কম বলার অভ্যাস করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওই যে হাদিসে আমি বলতেছিলাম ওই হাদিসে চলে আসে 4টা আমল। কয়টা আমল? 4টা। 1 নাম্বার হলো আকাবাল কালাম, 2 নাম্বার ওয়া আতআমাত তাআম, মানুষকে খানা খাওয়া, গরিব দুঃখী অসহায় মিসকিন প্রতিবেশী মা বাবা আত্মীয় স্বজন তাদেরকে খিলাও, মেহমানদারি করো, মেহমানদারি করো, মেহমানদারি। মেহমানদারি করা, মানুষকে নিয়ে খানার আয়োজন করা, এটা মুসলমানদের বৈশিষ্ট্য। কাদের বৈশিষ্ট্য? মুসলমান।
দাওয়াত ও তাবলীগে আপনারা দেখেন বড় প্লেটে বসে, দেখছেন? বড় প্লেট নিয়ে 4 জন বসে, একজনের ভাই আসেন বসেন, কোনো হিসাবপত্র নাই, যে কোনো আল্লাহর বান্দা বসেন, বসে আমাদের সাথে একটু খান, একটু খান, একটু খিলাও, প্যার মোহাব্বত পয়দা করো, মানুষকে ডাইকে ডাইকে খানার দস্তরখানে বসাও। আতআমাত তাআম। ইহুদি খ্রিস্টানদের বিচার করো, তোমার খানা তুমি তো আমার খানা দিবে। এ সম্পর্কে এখন আর বিস্তারিত আলোচনা করতে যাব না, করব না। আজকে বলেন আমাদের দেশ আমরা কোন দিকে যাইতেছি, নবীর সুন্নাহর দিকে না ইহুদি খ্রিস্টানদের দিকে? এই মুসলমান, ঘরের দরজা লাগায় একা একা খাওয়া এটা মুসলমানদের কাজ। লাইসাল মুমিন, আমার নবীজি বলছেন ও মুমিনই না যে ঘরে খায়, ওয়া জারুহু জাইউন, তার প্রতিবেশী ক্ষুধার্ত। খবর নাই প্রতিবেশী, লাইসাল মুমিন, আমার নবীজি বলেছেন ইয়াবিতুহু শাবআন ওয়া জারুহু জাইউন, সে পেট ভরে তৃপ্তির সাথে আরামে হরেক রকমের খানা খায় তৃপ্তির সাথে রাত্রি যাপন করতেছে, প্রতিবেশী গরিব অসহায় না খায় রাত্রি যাপন। ওয়া জারুহু জাইউন লাইসাল মুমিন, কে বলছেন ভাই? নবী। আতআমাত, খানা খিলাও। আপনারা যারা হজ উমরায় গেছেন, মক্কা শরীফ মদিনা শরীফ গেছেন, দেখে দেখে বসে এই আমল মক্কা শরীফ মদিনা শরীফে আছে কিনা, যদি যারা দেখে থাকেন বলেন তো আছে কিনা ভাই? আমাদের বাংলাদেশে আছে? কেন আমল কি শুধু মক্কা মদিনার জন্য, আমাদের দেশের জন্য আমল নাই? সুতরাং লোকদেরকে খানা কয়টা হলো? 1 নম্বর হলো সুন্দর কথা, 2 নম্বর হলো লোকদেরকে খিলাও। আতাবাল কালাম ওয়া আতআমাত তাআম ওয়া আদামাস সিয়াম, বেশি বেশি রোজা রাখো, বেশি বেশি নফল রোজা রাখো। 4 নম্বর হলো ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু ইয়াউম, শেষে দুইটা নামাজ। বলেন তো শেষে দুইটা যে নামাজ পড়ে, নামাজের নাম কি? তাহাজ্জুদ। তাহলে এখন আবার সংক্ষেপে বলতে 4টা আমল। মানুষের সাথে ভালো কথা বলো, নরমের সাথে কথা বলো, মানুষদেরকে খানা খাওয়া, বেশি বেশি রোজা রাখো, তাহাজ্জুদ নামাজ পড়ো, আল্লাহ তাআলা তোমাকে ওই জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। চেষ্টা করব, কে কে নিয়ত করছেন, কে কে নিয়ত করছেন কিছু না কিছু আমল করার জন্য, আমল কিছু না কিছু করেন, 4টা না করে কিছু না কিছু করেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে।